হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা নর্মাল মানুষ আমরা সবাই ইউজ করি। সেটা হলো যখন আমরা আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে কেমন আছো, একটু ভেবে দেখবেন জিনিসগুলো, হ্যাঁ, যেগুলো বলছি। কেউ যদি জিজ্ঞাসা করেন কেমন আছো, আমরা কি বলি? এই চলছে, এই না মরে বেঁচে আছি, এই তো কোনো রকম। আমরা কিন্তু এগুলো অ্যান্সার দিই। ঠিক বলছি না? আমরা কোনো সময় বলি আমরা ভালো আছি, একবারে আমাদের মুখ থেকে কিন্তু এটা বেরোয় না যে আমরা ভালো আছি। কোনো সময় বেরোয় না। খুব কম সংখ্যক মানুষ বলে যে আমরা ভালো আছি। মানুষ ভালো থাকলেও বলে না যে আমরা ভালো আছি। মানুষ ভালো থাকলেও বলে কোনো রকম চলে যাচ্ছে, আর কি, বেঁচে তো আছি। তো এটার মানে কি জানেন? আমরা যখন কোনো কিছু অ্যান্সার দেব কাউকে, আমরা যখন কোনো কিছু নিজের ব্যাপারে কোনো কিছু বলবো, সেটা যদি নিজেদের ব্যাপারে নিজেরাই যদি নেগেটিভ বলি, এটা এক রকমের নেগেটিভই হচ্ছে। সেই ফ্রিকোয়েন্সিটা না ইউনিভার্স ক্যাচ করে নেয়। মানে আমরা যখনই বলছি আমরা ভালো নেই, কোনো রকম চলছে, সেই নেগেটিভ অ্যালায়েন্সটা কিন্তু ইউনিভার্স ধরে নেয়। তখন থেকে সে আমাদেরকে সেরকমভাবেই রাখবে যেরকমভাবে আমরা বলছি। আমরা যদি বলা স্টার্ট করি আমরা ভালো আছি, এই পজিটিভ জিনিসটা ইউনিভার্স কিন্তু টেনে নেবে। তখন থেকে ভালো থাকার ব্যবস্থা ইউনিভার্স করে দেবে। কেন? ইউনিভার্স হচ্ছে ভাইব্রেশন। সে কথা বোঝে না, সে ভাইব্রেশন বোঝে। পজিটিভ ভাইব্রেশন বোঝে, নেগেটিভ ভাইব্রেশন বোঝে। তো আমরা পজিটিভ ভাইব্রেশন নিজেদের ব্যাপারে যদি পজিটিভ ভাইব্রেশন দিই, তো সেও রিটার্নে আমাদেরকে পজিটিভ ভাইব্রেশন দেবে। আমরা যদি নিজেদের ব্যাপারে নেগেটিভ ভাইব্রেশন দিই, তো সেও রিটার্নে আমাদেরকে নেগেটিভ ভাইব্রেশনই দেবে। তো আমরা নিজেদের ব্যাপারেই ভালো বলি না, পজিটিভ বলি না, তো আমরা রিটার্নে কি করে পজিটিভ আশা করি যে আমাদের সাথে পজিটিভই হবে, আমাদের সাথে ভালোই হবে? এটা কি করে আশা করি আমরা? এটা ছোট্টখাটো, মানে আমি দৈনন্দিন জীবনের কথা একদম তুলে ধরছি। এটা ভেবে দেখবেন, সবাই এই জিনিসটাই করে। কত সংখ্যক মানুষ বলে যে আমরা ভালো আছি, কিন্তু মানুষ ভালো থাকতে চায়, কিন্তু কিন্তু বলবে না মানুষ যে আমরা ভালো আছি। বলার সময় বলবে এই তো চলে যাচ্ছি, বলার সময় বলবে না, কিন্তু মানুষ ভালো থাকতে চায়। প্রথম কথা হচ্ছে এটা শোধরানোর চেষ্টা করুন। যখনই কেউ জিজ্ঞাসা করবে কেমন আছেন, ভালো আছি, একদম ঠাকুর ধরে টনটনা আছি, এইটা বলা শুরু করুন। তো ঠাকুর ধরেছি, ভালো হয়ে গেছি, চাঙ্গা হয়ে গেছি, এটা বলা শুরু করুন। তো দেখুন তো চেঞ্জেস আসে কি না কিছু। মানুষ লাইফে খুশি চায়, যে আমাদের লাইফে খুশিতে ভরে থাকুক। কিন্তু খুশি কি অত সস্তা জিনিস যে সবার লাইফে সবসময় থাকবে? থাকে না তো। খুশি, নিজেদেরকে খুশি করতে হলে কি করতে হবে? আমাদেরকে যে মালিক পাঠিয়েছে দুনিয়াতে, তাকে খুশি রাখতে হবে আমাদেরকে। যদি আমরা ঠাকুরকে খুশি করার চেষ্টা করি, তাহলে আমরা খুশি হতে পারবো। যদি উনি অখুশি থাকে, তাহলে আমরাও খুশি থাকবো না। এটা কোনোদিন ভেবে দেখেছেন যে আমরা তাকে কতটা খুশি করার চেষ্টা করি? তাকে যদি আমরা খুশি করার চেষ্টা না করি, তো সে আমাদেরকে খুশিভাবে, শান্তিভাবে, সুখে রাখবে কি করে? কারণ তাকে তো আমরা খুশি করতে চেষ্টা করছি না, তার দিকটা তো আমরা দেখছি না। তো সে আমাদের দিকটা কি করে দেখবে? তাকে খুশি করা মানে এই না মিষ্টি জল দিয়ে দিলাম, তা না। তার সব বাণী আমাদেরকে মেনে চলতে হবে। সে কিভাবে জীবন চলতে বলছে আমাদেরকে, সেটা রুলস ফলো করে চলতে হবে, তাহলেই সে খুশি হবে। তাকে মিষ্টি জল দিলে পরে প্রতিদিন খুশি হবে না। সে যেরকমভাবে মানুষকে চলাতে বলে গেছে নিজের জীবন, সেইভাবে আমাদেরকে চলতে হবে, তাহলে গিয়েই তিনি খুশি হবেন। আর তিনি খুশি হলেই না আমাদের জীবনটা খুশিতে ভরিয়ে দিবেন, না হলে সে দেবে না। তো আমরা যদি চাই যে আমরা নিজেরা ভালো থাকবো, প্রথম কথা আমাদের সবসময় নিজেদের ব্যাপারে পজিটিভ থাকতে হবে। কেউ আমাদেরকে কিছু জিজ্ঞাসা করলেও পজিটিভই অ্যান্সার দিতে হবে, ফার্স্ট। সেকেন্ড, আমাদের তাকে, মালিককে খুশি রাখতে হবে। মালিককে খুশি রাখলেই সে আমাদেরকে খুশি রাখবে, না হলে রাখবে না। ছোট ছোট বিষয় এগুলো, মানে একদম ছোট ছোট জিনিস যুক্তিভাবে বোঝানোর চেষ্টা করছি। করে দেখুন এগুলো, দেখুন তো চেঞ্জেস আসে কিনা লাইফে। জয় গুরু।